আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কামরুল ইসলাম সিফাত আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তার আগে সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। কোনো ভিডিও দেয়নি, আজ একটি নতুন মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তার আগে বলে নিচ্ছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। প্রথমে আপনি আপনার ব্রাউজারে যাবেন, গিয়ে টাইপ করবেন হ্যান্ড ব্রেক। চলে আসছে ফার্স্টের, এটাই ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই যে ডাউনলোড হ্যান্ড ব্রেক ক্লিক করবেন, এটাতে এই যে ডাউনলোড হচ্ছে। আমি আগেই ডাউনলোড করে রাখছি, যার জন্য আমি ডাউনলোডটা কেটে দিলাম। তারপর ইনস্টলেশন জাস্ট নেক্সট 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 করলেই এরকম একটা হ্যান্ড ব্রেকের একটা শর্টকাট চলে আসবে আপনার ডেস্কটপে। তো আপনি জাস্ট ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে দেখেন এসে বসে, এখানে আছে ফাইল, ওপেন এ সিঙ্গেল ভিডিও ফাইল আর অর এ ড্রপ ফোল্ডার or file, anything. তো আমি ড্রপ করব এই যে এই ফাইলটা, জাস্ট এখান থেকে নিয়ে ড্রপ করে দেব। এই যে ওপেন হয়ে গেছে। তো এখানে কি কাজ, এখানে যেহেতু আমার আগে থেকে ইনস্টল করা ছিল, তো ফার্স্টে আপনাদের এখানে কিছু এরকম জেনারেল এরকম কিছু ভিডিও কোয়ালিটি এরকম কিছু থাকবে না। আপনি প্রিসেটে ক্লিক করলে চলে আসবে, এগুলোতে হাত দেওয়ার কোনো দরকার নেই। আপনি জাস্ট চলে যাবেন এই যে এখানে আসল কাজ, এই অপশনগুলোতে এই যে সামারিতে ফরম্যাট ফরম্যাট এখানে এমপি4 থাকবে। এখানে ওয়েব অপটিমাইজড ক্লিক করতে হবে। তারপর ডাইমেনশনসে কিছু লাগবে না, যেরকম আছে ওরকমই থাকুক। তারপর আছে ফিল্টারও কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই। তারপর নেক্সটে চলে যাবেন ভিডিওতে, এখানেই হচ্ছে আসল কাজ। এখানে যারা দেখেন ভিডিও কোডেক ডিফল্ট যেটা আছে সেটাই। আর আমার এই ভিডিওর ফ্রেম রেট, ফ্রেম পার সেকেন্ড বা ফ্রেম রেট এফপিএস যাই বলেন, এখানে আমার ভিডিওতে 30 এফপিএস ছিল, 30 এফপিএস থাকলো। আর ভিডিওতে আমার ভিডিওটি এইচডি কোয়ালিটি ছিল, মোবাইল দিয়ে ভিডিও করা। এখানে এখানে আছে পিক ফ্রেম রেট, এখানে কনস্ট্যান্ট ফ্রেম রেট। আমি পিক ফ্রেম রেটে ক্লিক করলাম, ডিফল্ট। এখানে আপনি কনস্ট্যান্ট ফ্রেম রেটেও ক্লিক করতে পারবেন, যেহেতু আমি মোবাইল দিয়ে করেছি তার জন্য এটা পিক ফ্রেম রেট রাখছি। আপনি যদি ভালো ক্যামেরা বা ভালো ভিডিও হয়ে থাকে তাহলে আপনি কনস্ট্যান্ট ফ্রেম রেট দিতে পারেন। আমি পিক ফ্রেম রেট দিলাম। আর এখানে হচ্ছে এখানে কনস্ট্যান্ট কোয়ালিটি, এখানে বাড়ানো যাবে কমানো যাবে, কিন্তু এখানে বাড়ানোটাই ঠিক। বাড়ালে দেখা যাবে যে আপনার 400-500 MB ফাইল কয়েক জিবি হয়ে গেছে, তাহলে তো সমস্যা। এখানে যতটুকু ডিফল্ট ভাবে দেওয়া আছে পুরো দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দেখেন মাউস রাখলে এই যে নিচে দেখেন, নিচে লেখা আছে suggested values are 18 to 20 for standard definition sources and 20 to 23 for high definition sources. 23 রাখবো, 23 রাখবো।
তারপর এখানে তেমন কোনো কাজ নেই, এগুলোই। তারপর অডিও, অডিও কোডেক ঠিকই আছে, সাবটাইটেলস, চ্যাপ্টার্স এগুলো ঠিকই আছে। তারপর চলে আসুন এখানে স্টার্ট এনকোড দিলে এনকোড হবে, তবে দেওয়ার আগে এখানে আপনার ফাইলের নাম, যেমন আপনি কোথায় ফাইলটি সেভ করবেন তা ঠিক করে দিবেন। আমি এখানে সেভ করব নিউ লিখে, সেভ। তারপর এখানে আমি যে যতগুলো প্রিসেটস অ্যাড করলাম, নেক্সট টাইম যাতে আর না করতে হয় তার জন্য এখানে একটা অপশন আছে অ্যাড প্রিসেটস এ এখানে নেমের জায়গায় আপনি যে কোনো নাম দিতে পারেন, এ বি সি ডি যাই হোক আপনি দিলে কাস্টম প্রিসেটস এ গিয়ে ওখানে ক্লিক করলেই হয়ে যাবে। এখন আমি দিব ব্রাউজ করলাম, তারপর স্টার্ট এনকোড দিব। স্টার্ট এনকোড দিলে কিছু ভিডিও অনেক সময় নেবে, বিশেষ করে এটা একটু সময় নেবে। স্টার্ট এনকোড দিলে একটু সময় লাগবে, যেহেতু বড় বড় ফাইল কোনো কোয়ালিটি না ভেঙে ভালো কোয়ালিটি একটা ভিডিও আমাদের দেবে, তাই একটু সময় লাগবে। সো আমি ক্লিক করলাম স্টার্ট এনকোডিং। আমি ফিরে আসব এই এনকোডটা শেষ হলে, ততক্ষণ পর্যন্ত ভিডিওটি অফ করছি। তো বন্ধুরা দেখেন ভিডিওটি এনকোড হয়ে গেছে। তখন আমি চলে যাব যেখানে এনকোড হয়ে গেছে সেখানে। এই যে দেখেন আমি সেভ করেছিলাম এই নাম দিয়ে, নিউ অ্যাড করে দিয়েছিলাম। দেখেন ভিডিওটা প্লে করতেছি। এই দেখেন এটা কম্প্রেস করা এনকোড করা ফাইলটি 185 MB হয়ে গেছে। আর যেটা ছিল কম্প্রেস এনকোড করা ছাড়াটা, সেটা হচ্ছে 491 MB। দেখতেই পাচ্ছেন কতটুকু কমে গেছে। তো এইভাবে আপনি হ্যান্ড ব্রেক সফটওয়্যার দিয়ে আপনার লার্জ ফাইলের ভিডিওগুলা আপনি স্মল করতে পারবেন। ওকে ফ্রেন্ডস, তাহলে আজকে এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।